এমসিকিউ 25 মিনিটে শেষ না হওয়াটা একটা কমন সমস্যা, বুঝছো? তো তুমি সামনে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি যখন পরীক্ষা দিবা, তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো তোমার অন্য বন্ধু বান্ধবদের মধ্যে এই সমস্যাটা খুবই কমন। যে তোমরা পরীক্ষা যদি দাও 25-এর মধ্যে তুমি হয়তো 18 পাও বা 17 বা 15 এরকম করে হয়তো পাচ্ছ, 20-এর উপর খুবই কম পাইছো বা পাওই নেই, এরকম একটা অবস্থা, তাই না? তো এটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ হলো তুমি বুঝতেই পারতেছো তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিয়ে আসছো তখন কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখছো যে তুমি যদি এই 25-এর মধ্যে যদি 22, 23 বা এর বেশি যদি পাইতা, তাহলে কিন্তু তোমার মোট নাম্বারটা কিন্তু বাড়তো এবং তুমি A+ পাওয়াটা কিন্তু ইজি হতো, তাই না? তো এখন তুমি যদি A+ মিস করার কথা যদি ভাবো, তাহলে দেখবা যে তোমার কিন্তু মেইনলি সমস্যা যেটা হয় সেটা হলো যে তুমি এমসিকিউতে যদি নাম্বার কম পাও তাহলে তোমার A+ মিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই জন্য বলবো পজিটিভ চিন্তা করো এবং এমসিকিউতে ভালো করার জন্য তুমি অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি আজকে কয়েকটা টিপসের কথা বলবো, তো তুমি এই টিপসগুলো আশা করি ইনশাল্লাহ ফলো করতে পারো, আশা করি ইনশাল্লাহ ভালো হবে আর কি। তোমার যে বোর্ড পরীক্ষা তুমি দিচ্ছ বা দিবা যখন, তোমার এই সময়টাতে ইনশাল্লাহ তোমার এমসিকিউতে অনেক হেল্প পাবা। তো প্রথমতই বলবো যেটা সেটা হলো যে মাথায় রাখবা যে তোমার এই যে এমসিকিউ পরীক্ষাটা হয়, ঠিক আছে, মানে বাংলা, তারপরে তোমার বাংলা ফার্স্ট পেপারের জন্য তো শুধু এমসিকিউ হয়, তাই না, 30 মিনিটের। তারপরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, বায়োলজি, তারপরে তোমার আইসিটি, তাই না, এই যে সাবজেক্ট যেগুলো আছে এই সাবজেক্টগুলোতে তোমার এমসিকিউগুলো কিন্তু তোমার 3টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে হয়, বুঝছো? এই কথাটা মাথায় রাখবা। তো এই 3 ক্যাটাগরিগুলো কী কী একটু বলি। হ্যাঁ, এই 3 ক্যাটাগরি তুমি ভালো করে জানো। সেটা হলো যে জ্ঞানমূলক প্রশ্ন হয়, মানে এমসিকিউগুলো জ্ঞানমূলক কিছু প্রশ্ন আছে এক কথার উত্তরের মতো, অনুধাবনমূলক কিছু প্রশ্ন হয়, আর অভিন্ন তথ্যমূলক বা গাণিতিক কিছু প্রশ্ন হয়। তো এখন এই যে প্রশ্ন যেগুলো 3টা ক্যাটাগরির মধ্যে, তো এই 3 ক্যাটাগরির মধ্যে আবার এক এক সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হয় আর কি, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখবা যে বাংলা আর বায়োলজি এই দুইটা সাবজেক্টে তুমি দেখবা যে জ্ঞানমূলক প্রশ্ন বেশি, অর্থাৎ এক কথায় প্রশ্ন বেশি। মনে করো তোমার প্রশ্ন হলো যে তোমার মনে করো আর্থ্রোপোডা প্রাণীদের তোমার যে মালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান অঙ্গ, এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে, তাই না? তারপর আবার তোমার মনে করো যে প্রশ্ন হলো যে ছত্রাকের কোষপ্রাচীর কী নিয়ে গঠিত। তো এইগুলা প্রশ্ন কিন্তু তোমার এক কথায় প্রশ্ন, তো এইগুলো বেশিরভাগ প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন, এবং এটা বাংলা এবং বায়োলজির ক্ষেত্রে তুমি দেখবা যে এই টাইপের প্রশ্ন বেশি হয়। আর তারপর তুমি যদি দেখো যে অনুধাবনমূলক প্রশ্ন, মানে অর্থাৎ যেগুলো একটু বুঝতে হয়, এগুলো কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি হয়, আর আইসিটিতে কিছু কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, অর্থাৎ মানে এগুলো বুঝতে হয়। আর অভিন্ন তথ্যমূলক যেগুলো বলছিলাম বা গাণিতিক প্রশ্ন, এগুলো কিন্তু তোমার ম্যাথেই বেশি হয়, আর ফিজিক্স, কেমিস্ট্রিতেও কিছুটা অভিন্ন তথ্যমূলক বা গাণিতিক প্রশ্ন তুমি হয়তো বা পাইছো বা দেখছো। তো এখন তোমার এই যে 3 ক্যাটাগরিতে তোমাকে ভাগ করে দেখালাম, তোমাকে এখানে এটা বোঝানোর জন্যই দেখালাম, আশা করি তুমি বুঝতে পারছো যে এক এক সাবজেক্টে এক এক রকমের প্রশ্ন বেশি হয়। তো যখন তুমি বাংলা বা বায়োলজি রিভিশন দিবা, মানে তোমার বোর্ড পরীক্ষার সময়, তখন তুমি যখন এমসিকিউ অংশে প্রিপারেশন নিবা, মনে করো তোমার বায়োলজি পরীক্ষা যখন হবে বা বাংলা পরীক্ষা যখন তোমার সামনেই, যখন বাংলা পরীক্ষা তুমি দিবা, তখন তোমার বাংলা পরীক্ষার প্রতিটা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস বা বায়োলজিতে যে কোনো চ্যাপ্টার পড়ার সময় তুমি যখন এমসিকিউ রিভিশনটা দিবা, তখন তোমাকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্যাটার্ন, মানে জ্ঞানমূলক প্রশ্নের প্যাটার্নের প্রশ্ন একটু বেশি রিভিশন দিতে হবে, তাহলে তুমি এমসিকিউর জন্য থিওরিটিক্যাল অংশ ভালো মতো পারবা। আবার তুমি যদি মনে করো যে ম্যাথের রিভিশন দাও, তাহলে তোমাকে একটু অভিন্ন তথ্যমূলক বা একটু বড় ম্যাথ বা তোমার মনে করো একটু ফর্মুলা দিয়ে করতে হয়, কয়েক স্টেপের ম্যাথ, এইগুলো একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রির জন্য তোমাকে ম্যাথের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, অভিন্ন তথ্যমূলকও প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু জ্ঞানমূলক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, তাই না? আইসিটির ক্ষেত্রে এরকম ব্যাপার আছে। তো এখন আশা করি বুঝাতে পারছি যে তোমার এক এক সাবজেক্টের জন্য এমসিকিউ প্রিপারেশন এক এক রকম হবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবা। এখন তোমাকে একটা কথা মাথায় বলবো, আশা করি তুমি এটা মাথায় রাখবা, যে একটা কথা সবসময় বুঝবা, যে এটা তুমি হয়তো জানো যে তোমার এই যে 25 মিনিট এমসিকিউ হয়, বাংলা ফার্স্ট পেপারের তো 30 মিনিট এমসিকিউ হয়, বাকি তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর আইসিটি, এগুলো কিন্তু 25 মিনিটের এমসিকিউ হয়, তাই না? তো তুমি শেষ করতে পারো না। তো এই টেকনিকটা হয়তো তুমি জানো, তারপরে বলি, তুমি এই সময়টাকে 3 ভাগে ভাগ করবা, বুঝছো? যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি 5 মিনিট রাখবা, মানে প্রথম 5 মিনিট, তারপরে 8 মিনিট রাখবা তুমি অনুধাবনমূলক প্রশ্নের জন্য, আর তারপরে তুমি 10 মিনিট রাখবা অভিন্ন তথ্যমূলক বা যদি যখন বড় বড় ম্যাথ যেগুলো আছে সেগুলোর জন্য রাখবা, আর লাস্টের 2 মিনিট অবশ্যই তুমি রাখবা তোমার রিভিশনের জন্য। কিংবা হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো মনে করো কয়েকটা প্রশ্ন পারতেছো না বা ভুলে গেছো, বা পারো কিন্তু হয়তো এখন মনে আসতেছে না, পরীক্ষা হলে নার্ভাস হয়ে মনে আসে না, এরকম হয়। তো ওই সময় তোমার পাশে বন্ধু বা একটু সামনে নক দিলা বা পেছনে নক দিলা, ভাই বল বা বোন বল, হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি, জানলা। তো
এটা করতে পারো আর কি। তো এই টাইম ফ্রেমে তোমাকে ভাগ করলে তুমি দেখবা যে ইজিলি অ্যান্সার দিতে পারবা, তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারবা। তাহলে যত ভালো হয় জ্ঞানমূলক প্রশ্ন বা এক কথার প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্রথমেই একবারে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয় 5 মিনিট বা পারলে আরও কম সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে ফেলা। তুমি যদি মনে করো জ্ঞানমূলক প্রশ্ন সলভ করতে বেশি সময় নিয়ে ফেলো, তাহলে দেখবা যে ভালো মতো হবে না আর কি। তো বিষয়টা তোমাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি তোমার গত বছরের মানে 2024 সালের বোর্ড পরীক্ষার মানে ঠিক ইমিডিয়েট 1 বছর আগে, মানে অর্থাৎ আমার ব্যাচের ফিজিক্সের ফার্স্ট পেপারের প্রশ্ন নিয়ে তোমাকে একটা জিনিস দেখাই আর কি। হ্যাঁ, মনে করো তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের তোমার মনে করো এই প্রশ্নটা তোমার আসছে আর কি তোমার পরীক্ষাতে, বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। তো তুমি প্রথমেই কাজ হবে তোমার যে তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো মানে এই যে 25টা প্রশ্ন আছে এই 25টা প্রশ্নের মধ্যে থেকে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি 5 মিনিট বা তার চেয়েও কম সময় যদি সম্ভব হয় তাহলে কমপ্লিট করে ফেলতে। তাহলে যত বেশি টাইম বাঁচবে, পরে যেগুলো একটু চিন্তা করতে হয় বা কিংবা একটু বড় বড় ম্যাথ আছে বা অভিন্ন তথ্যমূলক যেগুলো একটু আরেকটু বেশি ভাবতে হয়, ওই টাইপের প্রশ্নগুলোর জন্য তুমি টাইম পাবা এবং ভালো মতো অ্যান্সার করতে পারবা আর কি। আবার তার মানে এই না যে তুমি জ্ঞানমূলকগুলো তাড়াতাড়ি করতে যেয়ে হয়তো বা মনে করো যে ভুলভাল দাগায় ফেলবা, এটা করা যাবে না আর কি। হ্যাঁ, তো এই মনে করো তুমি যে প্রশ্নটা দেখতেছো এখানে মনে করো যে আমি প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করবো। তো প্রথমে যে প্রশ্নটা আছে যে 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব, আচ্ছা বুঝলাম যে এটা একটা ম্যাথের প্রশ্ন, এটা আমি পরে করবো। তারপরটাও রকেটের উড্ডয়নের একটা ম্যাথ আছে, এটা পরে করবো, একটু ছোটোখাটো ম্যাথ তাও করতে হবে। এরপরে তোমার একটা বহুপদী সমষ্টি সূচক, এটা একটু পরে করবো। আচ্ছা, তারপরে তোমার 4 নম্বরটা পরে, কারণ এটা অভিন্ন তথ্যমূলক, তাই না। তারপরে 5 নম্বরটা তো 4-5 তো একই প্যাটার্নের প্রশ্ন। আর তারপরে যে দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো যে একটি বস্তুকণাকে সুতার বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে 0, বা ধরনের এটা থিওরিটিক্যাল প্রশ্ন, তুমি পারলে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে ফেলবা। তো এইভাবে তুমি প্রথম থেকে একবার শুরু করে 25 পর্যন্ত যাবা। তোমার যে কয়টা তুমি যদি পারো প্রথম ধাপে, যদি তোমার 5টা 6টা বা 10টা প্রশ্ন তুমি যদি পাও, তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো অর্থাৎ এক কথায় মানে একবার দেখা মাত্র তুমি পারবা এই টাইপের প্রশ্নগুলো তুমি আগে অ্যান্সার করে ফেলবা। এরপরে তোমার কাজ হবে হলো যেগুলো তুমি মনে করো একটু চিন্তা করলে পারবা, বা ধরে নাও যে একটু প্রশ্নটা 2বার যদি পড়ো, একবার প্রথমবার হয়তো পড়ে বুঝলা না, তারপরে একটু আরেকবার একটু পড়লা বা একটু চিন্তা করলা, ওই টাইপের প্রশ্নগুলো করবা। প্রথমে টাইম সেভ করে নিয়ে তারপরে 10 মিনিট বা 8 মিনিট এই সময়টার মধ্যে তুমি মানে পরে 8 মিনিটের মধ্যে তুমি অনুধাবনমূলক প্রশ্নগুলো করবা। 8 মিনিটে তুমি মনে করো যেখানে আছে যে ভূপৃষ্ঠে দোলক শক্তি, একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে দোলকটি কার্যকর দৈর্ঘ্য কত, এটা তো মনে করো যে এক কথার প্রশ্ন। 8 নম্বরটা কিন্তু এক কথার প্রশ্ন। তারপরে তোমার পরম শূন্য তাপমাত্রা কোনো গ্যাসের গতিশক্তি 0, এটাও মনে করো যে এক কথার প্রশ্ন। তো এরকম করে তুমি দেখবা, তারপর অনুধাবনমূলক করবা। আর লাস্টের দিকে যেগুলো বড় বড় ম্যাথ, যেরকম প্রথম দিকে দেখালাম যে রকেটের ম্যাথ, তারপরে তোমার রকেটের ম্যাথ একটু মোটামুটি মাঝারি সাইজের, বা ম্যাথ একটু করতে টাইম লাগে, ক্যালকুলেটার চাপতে হয়, তাই না। তো এগুলো যেগুলো আছে এগুলো তুমি অ্যান্সার করবে আর কি। তো এইভাবে আশা করি তুমি জাস্ট তোমাকে প্যাটার্নটা বুঝালাম, তুমি এটা বিভিন্ন জায়গায় শুনছো জানছো এতদিন, তারপর আমি মনে করি এটা তোমাকে আরেকবার একটু রিপিট করে বুঝাই দিলাম, বা হয়তো নতুন কিছু হয়তো নতুন টেকনিক বুঝছো বা মেথড বুঝতে পারছো আশা করি। তো তোমার কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ইনশাল্লাহ এই বোর্ড পরীক্ষার সময়ের মধ্যে তোমার কে বিভিন্নভাবে তোমার যদি সাপোর্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই দিব। তবে একটা কথা মাথায় রাখবো, ফাইনালি একটা কথা বলি যে তুমি 25 মিনিটে এমসিকিউ ভালো করার জন্য তুমি যখনই একটা চ্যাপ্টার পড়বা তখন তোমার অবশ্যই মানে চ্যাপ্টারের যে এমসিকিউ পার্টগুলো আছে, হ্যাঁ, সেই এমসিকিউ পার্টগুলো তুমি টেস্ট পেপার বা আগের বছরের বোর্ডের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি এমসিকিউ পার্টটা ভালো মতো দেখে নিবা আর কি। তাহলে তুমি দেখবা কি যে বোর্ড পরীক্ষা যখন হবে ওই প্যাটার্নের বা ওই টাইপের বা হুবহু ওই একই প্রশ্ন চলে আসতে পারে, ভাগ্য ভালো হলে। তো এবং অবশ্যই মাথায় রাখবা যে তুমি যখনই তোমার শেষ রিভিশনটা দিবা, ফাইনাল রিভিশনের মধ্যে তোমার থিওরিটিক্যাল এমসিকিউ রিলেটেড প্রশ্নের জন্য পড়াটা যেন ভালো হয়। আর অবশ্যই ফাইনালি বলবো তোমার অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা, বুঝছো। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবা তত তোমার এমসিকিউ ভালো করার সুযোগ হবে। এখন তো তোমার টাইম হাতে বেশি নেই, তারপর যতটুকু টাইম পাবা একটু প্র্যাকটিস করো আর কি। তো আশা করি ইনশাল্লাহ এইভাবে দাও পরীক্ষা। আর অবশ্যই একটা কথা ফাইনালি বলি, সেটা হলো যে মাথায় রাখবা যে তুমি মনে করো ধরে নাও যে তুমি 25টা প্রশ্নের মধ্যে ধরে না 22টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারছো আর 3টা ধরে না পারো না। এখন মনে করো যে আর 1 মিনিট পর 2 মিনিট পর হয়তো বা খাতা নিয়ে নিবে বা টাইম কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই সময়টায় তুমি যদি নাও পারো তারপরেও দাগায় দিও, বুঝছো। কারণ যদি ভুলে ভালে হয়েও যায় তাও কিন্তু নাম্বার, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নাই। তো এইটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে মনে করো কি যদি ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহগুলো হয়ে গেলে কিন্তু তোমার মনে করো নাম্বার বাড়লো, 3টায় যদি 3টেই হয় 3 নাম্বার বাড়লো। আর যদি নাও হয় তাও তো লস নেই, তাই না। 22টা তো পারলা, বাকি 3টা না পারলেও ভালো একটা নাম্বার পাইলা। তো এরকম অ্যাপ্লাই করে আর কি। অল দ্য বেস্ট, ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও। আর টেনশন কম করে একটু প্রিপারেশনটা নাও, প্রিপারেশন নিলে দেখবে টেনশন কমবে, ভালো করতে পারবা। A+ ইনশাল্লাহ থাকবে তোমাদের। অল দ্য বেস্ট।